দর্শক আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে পেঁপে গাছের যে মাদা করলাম, পেঁপে গাছের মাদা করে আমি এখানে এখন পানি দিচ্ছি। কারণ এখানে যে মাটিগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু দোআঁশ মাটি, এগুলা জমিন থেকে কিংবা আলাদা থেকে মাটি আনা হয়েছে। কারণ আপনারা আমার প্রশ্ন করতে পারেন আলাদা মাটি কেন এখানে। কারণ আমার এখানে হলো পাহাড়ি মাটি। আমি আগে একটা প্রতিবেদন আপনাদেরকে দিয়েছিলাম যে করলি মাটিতে আপনারা যদি চাষাবাদ করেন সেখানে কোনো প্রকারে আপনার পেঁপে গাছ হবে না। করলি মাটিতে পেঁপে গাছ হবে না, সেটা হলো বালু মাটি, লাল মাটি, সেখানে পেঁপে গাছ হবে না। আপনি পেঁপে গাছ চাষাবাদ করতে হইলে আপনাকে দোআঁশ মাটির প্রয়োজন আছে। যেখানে দোআঁশ মাটি আছে সেখানে আপনার পেঁপে গাছ হবে। কারণ এর আগে আমি পেঁপে গাছ লাগাই আমি অনেকটা পেঁপে গাছ আমার নষ্ট হয়ে গেছে। কারণ পেঁপে গাছ চতুর্দিকে শিকড় হাঁটাইতে পারে না, শিকড়গুলা নষ্ট হয়ে গেছে। তাই আপনারা পেঁপে গাছ লাগাইতে সবসময় দোআঁশ মাটি প্রয়োজন আছে। এই যে এখানে যে চাকা চাকা মাটি, এই চাকা চাকা মাটিগুলো এখন আমি পানি দিচ্ছি। এখানে সার ফাঁস সব দেওয়া হচ্ছে। এরপরে এগুলা পানি দিয়ে এগুলো পচাবো, পচানোর পরে এখানে আমি পেঁপে গাছগুলা লাগিয়ে দিব। তাহলে আপনারা পেঁপে গাছ লাগাইলে এইভাবে মাদাগুলো উঁচ করে নিতে হবে। মাদা উঁচ করে নিয়ে সেখানে আপনারা পেঁপে গাছ লাগাবেন। তাহলে বর্ষা যখন আসবে, বর্ষাকাল আসলে আপনার পেঁপে গাছে আর পানি পাবে না, কারণ পেঁপে গাছে পানি সয় না। আর পাহাড়ি এলাকায় যারা আছেন কৃষক ভাই, আপনাদের প্রতি আহ্বান জানাইতেছি আপনারা পেঁপে গাছ লাগাইতে 2 ফুট করে একটা গর্ত করে নেবেন। সেই গর্তের মাধ্যমে আপনারা আলাদা জমিন থেকে, কারণ আপনার যে জায়গাতে আপনি গর্ত করবেন সেখানে যদি আপনার করলি মাটি থাকে কিংবা বালু মাটি থাকে সেখানে আপনি কোনো প্রকারের পেঁপে গাছ উঠাতে পারবেন না। অযথা আপনার টাকা পয়সা দণ্ড দিয়ে কোনো লাভ নাই। আপনি আলাদা জমিনের থেকে মাটি আনি, দোআঁশ মাটি আনি সেখানে আপনার পেঁপে গাছ লাগাবেন। তাহলে আপনার পেঁপে গাছ ইনশাআল্লাহ অনায়াসে পেঁপে গাছ আপনার বড় হবে, আপনার স্বাবলম্বী হতে পারবেন, আপনি লাভবান হতে পারবেন। সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।